হ্যালো বন্ধুরা, ক্যাপকাট দিয়ে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারেন আপনার ভিডিও অথবা অডিও থেকে আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে, সেটা আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড নয়েজ অথবা ইজিবিজি সাউন্ড রিমুভ করার জন্য 70% কাজ করতে হবে ভয়েস রেকর্ড করার আগে এবং 30% কাজ করবেন ভয়েস এডিট করে। তো বন্ধুরা, প্রথমে আপনার রুমের দরজা জানালাগুলো ভালো করে লক করে দেবেন এবং খেয়াল রাখবেন আপনার রুমের আশেপাশে যেন বেশি সাউন্ড না থাকে, কারণ যখনই আপনি ভয়েস ওভার রেকর্ড করবেন তখন যদি বাহিরের এক্সট্রা সাউন্ডগুলো বা ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আপনার ভয়েস ওভারে অ্যাড হয় তখন কিন্তু সেগুলো এডিট করে পুরোপুরি রিমুভ করা সম্ভব নয়। কিছুটা হলেও আপনার অডিওতে বা আপনার ভয়েস ওভারে ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে যাবে, যার কারণে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করেই চলা যাবে, আপনার ভিডিও দেখতে আগ্রহী হবে না। তাই আমি সাজেস্ট করব আপনি সকাল 6টায় ভয়েস রেকর্ড করুন, নয়তো রাত্রে 12টায় ভয়েস রেকর্ড করুন আপনার ইউটিউব ভিডিওর জন্য। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য প্রথমে ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে ভিডিও থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে চান সেই ভিডিওটাকে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এখন যদি এটাকে প্লে করি, এটাতে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনি শুনতে পাবেন। তো আমি একটু প্লে করে শোনাচ্ছি। তো হে বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, ইসলামিকের আপনি বিভিন্ন সেলিব্রিটিদের সাথে গান করতে পারেন। তো বন্ধুরা শুনতেই পেলেন এটাতে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে। তো এটা থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এদিকে একটু স্ক্রল করবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন এক্সট্রাক্ট অডিও, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অডিওটা আলাদা হয়ে যাবে। তারপর এই অডিও ক্লিপটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এদিকে একটু স্ক্রল করবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন রিডিউস নয়েজ, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এটাকে অন করে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। আর অবশ্যই আপনার ডাটা কানেকশনটা চালু রাখবেন। তো বন্ধুরা, এখন কিন্তু কাজ শেষ হয়নি। এটা থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজটা পুরোপুরিভাবে রিমুভ হয়নি। এটা থেকে কিন্তু কিছুটা ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়ে গেছে। আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। তো হে বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, ইসলামিকের আপনি বিভিন্ন সেলিব্রিটিদের সাথে গান করতে পারেন। তো বন্ধুরা দেখতে পেলেন এটাতে কিন্তু কিছুটা ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়ে গেছে। তো এটা থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ পুরোপুরিভাবে রিমুভ করার জন্য প্রথমে এটাকে ডাউনলোড করতে হবে। তো এখানে উপরে ডাউনলোড করার অপশনতে ক্লিক করে সেভ টু ডিভাইস এই অপশনতে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে ডান এই অপশনতে ক্লিক করে নিউ প্রজেক্ট এই অপশনতে ক্লিক করবেন। তারপর যে ভিডিওটা ডাউনলোড করলেন এই ভিডিওটার উপরে ক্লিক করে তারপর এটাকে অ্যাড করে নেবেন ক্যাপকাটে। অ্যাড করার পর আবার এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এদিকে একটু স্ক্রল করবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন এক্সট্রাক্ট অডিও, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অডিও ক্লিপটার উপর ক্লিক করবেন। তারপর আবার এদিকে একটু স্ক্রল করবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন রিডিউস নয়েজ, এই অপশনটাতে ক্লিক করে এটাকে অন করে তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখন যদি এটাকে প্লে করি তাহলে দেখতে পাবেন এটা থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজটা আরেকটু রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা পুরোপুরিভাবে রিমুভ না হয় ততক্ষণ পর্যন্ত যদি আপনি সেমভাবে ভিডিওটাকে ক্যাপকাটে অ্যাড করে বারবার রিডিউস নয়েজ অপশনটাকে অন করে দেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তারপর বন্ধুরা, অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য আমি এখানে ব্যাকে চলে আসছি। তারপর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে ফটো এই অপশনতে ক্লিক করে এখান থেকে একটা ফটো চয়েস করে নেবেন। তারপর ফটোটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করে এখান থেকে অ্যাড অডিও এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে সাউন্ড এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর 2 নম্বর অপশনটাতে ক্লিক করে তারপর ডিভাইস এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার অডিওটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই অডিও ক্লিপের উপর ক্লিক করে আবার সেমভাবে রিডিউস নয়েজ অপশনটাকে অন করে দেবেন। তারপর কিন্তু এই অডিও থেকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে যদি আপনি সেমভাবে প্রসেসটাকে চালু করতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো। তো বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।